ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? দোকানে আইছি কোন সময়? আসসালামু আলাইকুম কাকা, সকালে আইছি। এই টায়ার একটু গোনো, দেখো কত টাকা আছে, দিয়ে দিও, গুনে দিও। হাসান, ওই যশোর থেকে ফুলকপি আর বাঁধাকপি আর গাজর মূলা লইয়া যে আমার ট্রাকটা হওয়ার কথা, এটা কত দূর আছে একটু দেখতে পারো? হ কাকা, খোঁজ নিছি। ওই যশোর দিয়া বাটার খাল ঢুকতে আছে, আর গাজর ফুলকপি বাঁধাকপি আইতে আছে। এবার দেখলাম ফুলকপির চেহারাটাও ভালো কাকা। আরে ফুলকপির চেহারা রাখলেই তো হইবে না, তোমার চেহারাটা একটু সুন্দর মতো আয়নায় দেখো, কারণ তোমার নিয়ে আমরা আগামী দিনে অনেক স্বপ্ন দেখতেছি, এটা বড় কিছু বানাবো, বুঝছো? ঘরে আয়না থাকলে না দেখমু কাকা, দোয়া করেন নাক মুখের চেহারা চাইতে এই মনের চেহারা যেন ভালো থাকে কাকা। আর এই বেল্লাল কাকা, ওই গাজর ধইনা পাতা সাজায় রাখো, ও থেতলাই না মাল কাস্টমার কিনতে চায় না। আরে কাস্টমাররা টাকা দিয়ে মাল কিনবে, পয়সা দুন্য পাতা কেউ কেনে? ওই বেল্লাল গাড়ি কইও এক পাশে থুয়ে দিতে। আচ্ছা কাকা। কাকা, হ্যাঁ, ওই থেতলাই না তরকারিগুলোকে আমি নিমু। আরে থেতলাইন নেতা নেবে কা, তুমি ভালো দেখে সুন্দর দেখে দুইটা ফুলকপি দুইটা পাতাকপি লই যাও, নিজে খাইতে নেবে না? হ্যাঁ আচ্ছা কাকা। এই টাকা দাও, ক টাকা দিছে? কাকা 3000 টাকা। তা দাও, দিক দাও। দক্ষিণ কাননে যাই, খটক মাছের কাডা পায়, হাত দিন দইয়া পানি খায়, আল্লাহর ইচ্ছা ভালো হয়। আল্লাহ তুমি জানো না তোমার বান্দা ঠকে না, কোমরে লাগাইয়া দেখো কোমর ব্যথা রবে না। এই খায় রোগে যারে পায়, রাইতে জানে রাইতে খায়, মাজা পেটে লাগা যায়, মরার আগে মরে যায়। আল্লাহ তুমি জানো না তোমার বান্দা ঠকে না, কোমরে লাগাইয়া দেখেন কোমর ব্যথা রবে না। আস্তে আস্তে আস্তে, হস হস করবি না, ঠেস ধরবি না, বেজির লগে পারবি না, ভয় নাই, এখানে কোনো সাপের খেলা চলে না। উপস্থিত মুসলিম ভাইদেরকে জানাই সালাম, হিন্দু ভাইদেরকে নমস্কার, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বনের গাছ গাছটা, কোনো গাছের লতা, কোনো গাছের পাতা, তাল তিসি তালমা খানা, হরতুকি বহেরা আমলকি কেসকিমুলা, বনের 195টা গাছপাতা লতা আন্না হাম্বল দিস্তার উপরে হারাইয়া আচ্ছা মতরে চুরাইয়া এই ওষুধগুলা ভাইজান তৈরি করছি। এই ওষুধে কাজ করবে শরীরের 37টা গ্রহের কাজ করবে। কয় 30টা গ্রহের? এই 36টা ঘন ঘন প্রস্রাবের জ্বালাপোড়া, ক্ষয়মেহ, গ্যাস্ট্রিক অম্বল, বাতের ব্যথা, বারে বারে প্রস্রাব হয়, প্রস্রাবের রাস্তাটা বড় হয়, স্যার স্যার করিয়া মুচকে দেয়, প্রস্রাবের আগে ও পরে কিটকিট করে কামড় মারে, চাউল দেওয়া পানির মতো নামে, ভাতের মারের মতো নামে। যাদের পেটের সমস্যা আছে, টয়লেটে যাইয়া ঘন্টার পর ঘন্টা বইয়ে থাকেন, কোনো ফলাফল রেজাল্ট বাড়ি করতে পারেন না, টয়লেট আপনার অভিশাপ দেয়, ওই অভিশাপের শিকল ছিড়াইতে আমাদের এই বোনাজি গাছগাছরার 1 গ্লাস শরবতই যথেষ্ট। 1 গ্লাস শরবত খাইয়া পায়খানায় বইবেন, আপনার পায়খানায় যাইতে না, পায়খানা আপনার আউগাই নেবে, যাই বইবেন ফাররাত করে একটা শব্দ হইবে, মনে হইবে যেন পশ্চিমাদের বোম্বিং হইছে, শরীরটা আপনার এমন রিল্যাক্স হইবে, আপনার অনুভব হইবে 6 সিটের একটা হেলিকপ্টারের শরীরে আপনি বিশ্ব ভ্রমণে বাইরে হয়েছেন, ঠিক কিনা? এই ধরনের সমস্যা যাদের আছে আমার কাছে আসবেন। যাদের উঠতে গেলে ঠ্যাঙ্গা, বইতে গেলে ফিরি, জায়গায় বেদাগায় মারে বাবারে কই চিৎকার দেন, তারা ওস্তাদের কাছে আই উবুরেই পড়ে না, হনি জায়গায় সমাধান। এই থামরা মদক চালা, এইটার নাম দাদা কি কইতে পারেন? এইটার নাম হইলে গাইবি মদক। জিনিসটা ছোট, তার অসাধারণ গুণ ক্ষমতা। এই গাইবি মদক খাইলে কি উপকার হইবে জানেন? এইটা খাইলে হইবে যে সমস্ত ভাই ও বোনদের বাচ্চা কাচ্চা হয় না, এইটা যারা নেবেন, প্রত্যেকটা ফাইলের দাম নেব ভাইজান 300 টাকা, 300 টাকা, 300 টাকা। না 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 না, 300 টাকাও নেব না। কোম্পানির প্রচারের খাতিরে প্রত্যেকটা প্রোডাক্টের দাম নেব 150 টাকা, 150 টাকা, 150 টাকা। আজকে শুক্রবার 150 টাকাও না, 100 টাকা, 100 টাকা, 100 টাকা। একটা ভাই হাত পাতেন, একটা ভাই হাত পাতেন। এই ভাই আপনার দরকার আছে, আপনার লাগবে দাদা, আপনার লাগবে। বড় দেখতে এটা ধরেন, এইটা ধরেন, কেনা লাগবে না, টাকা লাগবে না। শিক্ষিত মানুষ, বিবেকবান মানুষের জন্য এগুলা টাকা লাগবে না। এই গুণ ক্ষমতা একটা পুরুষ কুকুর।
চাল দিয়ে বানায় হ্যাঁ দিছি এমনি করে দেন। কি অবস্থা? কেমন আছেন? ব্যাগটা দেবো একটু প্রেশার? হ্যাঁ কাকা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি বেছেন? মরিচ বেশি কত করে মরিচ? এই 20-30 টাকা 50 টাকা। ও এই প্রেশারটা একটু মাইপে দেন, ওদের মধ্যে ওই ব্যস্ত আছে। সেটার মাপ। দেন মাপে না শরীর অবস্থা ভালো না না। আমার একটা আটু না এখন মাপ হবে। দেই না এখন 20 টাকা করে মাপে না সবসময়। এখন আমাদের 10 টাকা দিই দেই। আচ্ছা এত করে যখন কম আচ্ছা সোজা করেন। শরীরের অবস্থা তো ভালো না, এই রোদের মধ্যে এরকম কামাই করি ঘুরে ঘুরে যে খাওয়া, নিজের শরীরের দিকেও খেয়াল রাখতে। সোজা করেন। হ্যাঁ মরে বুঝে হ্যাঁ টাটকা মরে অবস্থা ভালো না, প্রেশার লো, বেমার লো, নিজের দিকে খেয়াল রাখেন। আর সেলাইন খান, এই রোদের মধ্যে বইয়ে বইয়ে বেছেন, সেলাইন খান বুঝছেন? দেন দেখি। অবস্থা খারাপ, একটু সেলাইন খান, সেলাইন খান, এই রোদের মধ্যে অবস্থা খারাপ। দেন দুইটা মরিচ দেন। বাবা আজ প্রোগ্রাম কমবে। সরবাইতে মোল্লাবাড়ি ও ব্যাগ লইছো? ও আদরি ব্যাগ দে। দে দে দেখে মা ভাইয়া হুম মার্কুলম আইসগোর ওষুধ নাই, মার শরীরটাও আইসগো ভালো না, একটু জ্বরও আছে। আচ্ছা ওষুধ নিয়ে আমু আনে, সন্ধ্যাকালে চা বিস্কুট খাইয়া পড়তে বইবি, মায়ের দিকে খেয়াল রাখিস যা। কলা খাও কলা খাও। রে আরে জমাইয়া গান ধর, আরে ধর না রে। সারা শব্দ নাই কেন? কি হইছে কি মেতাও কা? এই এই সোফাটা একটু থামাই, সোফাটা একটু থামা, তোরে থোত মার লাগিয়ে গেলি এই অধপতন। কোথায় যাইছি কাজ বাজ করিয়ে কথা একটু রস দেবা? হ্যাঁ না
মুই তো রসের আর লইয়ে তোমার লাগে বইয়া রইছি। যাই যে কও, আজ কিন্তু তোমার হেভি লাগতে আছে, একবারে অসুরিয়া রায়। হইছে সোফো সারো, মোরে আর ফুলাইও না। ফুলাইতে ফুলাইতে মোর অন্য দুঃখ তার ভুলাইতে পারবে না, মনে শান্তি নেই, কথা কবা না। হয় মানুষের আল্লাহ 4-5টা ঘুরাগাড়া দেয়, আর অথচ মগো একটা পোলা পানো নাই যারে করলে একটু পরানটা জুরম। এখন কি হর মুখিয়ান দাফা দাফি তো কম হরই না, আর আল্লাহ না দিলে এখন মুখিয়ান রুহুটা দিয়ে দিমু। দুতের মুহে রাম নাম, এ মানুষের দি পোলা মাইয়ে বাসে না ওষুধ দাও, নিজের বেলায় পারো না? এ বেড়ি তুই থাম, তুই থাম, থাম বেড়ি একটু থাম। করাতেন নাম খালি তুই করে খ্যাস 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 করে ঘটাই একটু শান্তি পাই না বেড়ি। তোর লজ্জাই যে আমার এই অধপতন হয়েছে। এই ওষুধ বেশি টাহা না আনলে খাবে কি? মোর আত্মাও স্বাভাবিক, আত্মাও স্বাভাবিক। এখন তোর থামাইতে কয়টা দেওয়া লাগবে? হেয়ে ক টাহা কয়টা দিয়া ঘরে হান দে একটু রিল্যাক্সে হুমু। উচিত কথা কইলে তো ফুস করিয়া ওড়ে। ওই যে মিথ্যা কথা কইয়ে মানুষের যে গুড়াগাড়া হয় না, ওই যে শরবত বেচো ওষুধ বেচো, এই লেগে তো অভিশাপ লাগছে। সাদে কি গুড়াগাড়া হয় না? তোর এখন কাম কি কইছারো? তোর এখন কাম গোমা গাছ দিয়ে আস্থা তারে তোর পিড়ে পিড়িত পিড়িত তোর শেষে আলায়। আইসু যে বাজার ঘাট বন্ধ। তোর কাছে তোর কপালে যে মুরা মিশার বাড়ি তুই যা নিয়ে আয়, আমি না তুই বাড়ি আই পাই। তোর কপালে তো দুনিয়া দেব দুনিয়া। সালং বাজার বন্ধ করে কইছে কত বল। ওরে মুখ করবে বাজার বন্ধ। আর আমি তাহলে মোটা দাগে বলা যাচ্ছে যে নৃত্য হলো আনন্দ প্রকাশের একটি প্রাচীনতম মাধ্যম। এখানে তুমি তাল পাবে, ছন্দ পাবে, লয় পাবে, এখানে বিষাদ পাবে, কখনো আনন্দ দেখবে, এখানে যন্ত্রণা রয়েছে, রয়েছে উচ্ছ্বাস। আমরা যদি নৃত্যকে আরেকটু ডেফিনিশনের দিক থেকে যাই তাহলে দেখব যে ডান্স is a performing art form that involves a number of movements. And these movements may be sometimes improvised, sometimes very selective. And let us not forget that এই যে মুভমেন্টগুলি কিন্তু কতগুলি সিম্বলিক ভ্যালু রয়েছে এর মধ্যে, কতগুলি অ্যাস্থেটিক ভ্যালু রয়েছে এর মধ্যে। আমার মনে হয় এখন আমরা তোমাদের কাছ থেকে শুনি, কে বলতে পারবে? ওকে, হাসান দাঁড়াও, বলো, what do you understand by dance? স্যার সংক্ষেপে যদি বলি তাহলে গীত বাদ্য ছন্দে দেহের ভাষায় চিত্রকল্প উপস্থাপনে যে ললিত কলা, সেটা নৃত্য বা নাচ। আসলে এটা প্রাকৃতিকভাবেই আসলে আমাদের মাঝে এসেছে। আমরা যদি দেখি যে প্রাণীর জীবন কিন্তু ছন্দময়, যেমন আমাদের হৃদস্পন্দন সেটা কিন্তু ছন্দময়। আবার যদি বলি যে সদ্যপ্রসূত কোনো শিশু তার যে আকাশপানে হাত পা ছুঁড়ে জানান দিয়ে আমি এসেছি, সেখানেও কিন্তু স্যার একটা ছন্দ বা নৃত্যের সাদৃশ্য রয়েছে। আবার যদি বলি যে কৃষক তার ধান কাটা বা ধানের আটি বয়ে বাড়ি ফেরা, তো সেখানেও কিন্তু কৃষকের দেহ কেমন যেন একটা ছন্দ খুঁজে বেড়ায়। আবার স্যার একজন শ্রমজীবী, তার কাজও এক ধরনের ছন্দ কাজ করে। এতে বলাই যায় যে আমাদের জীবনচক্র ছন্দে আবর্তিত। স্যার আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে নৃত্য রূপময়, সৌন্দর্যমণ্ডিত এবং এর একটা মিষ্টি গন্ধ আছে। বাহ, দারুণ বলেছে, তুমি বসতে পারো। হাসান ঠিকই বলেছে, নৃত্য আসলে আমাদের মন এবং দেহের এক ধরনের ভাষা। এই ভাষা বিভিন্ন ধরনের হয় এবং এই ভাষার মধ্যে কখনো আনন্দ রয়েছে, কখনো বিষাদ, কখনো যন্ত্রণা, কখনো উচ্ছ্বাস, সকল কিছু রয়েছে। আমার মনে হয় যে আজকে আমরা এতটুকুতেই রাখি। আমরা আগামী ক্লাসে আবার তোমাদের সামনে নৃত্যের অন্যান্য বিভাগ নিয়ে আলোচনা করব। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। কি রাগ করেছো? দেরি করে এসেছি বলে? ডাকলে কিন্তু তোমাকে ছেলেদের মতো দেখায়। তোমার কি মনে হয়
আমি মেয়ে? তোমার কি ধারণা একটা নারীর সাথে উল্টাপাল্টা ব্যবহার করা, হ্যাঁ, তার সাথে হাক ডাক দিয়ে কথা বলা, তার সাথে বীরত্ব দেখানো, এসব পুরুষত্ব? বাবা, একেবারে নারীবাদী বক্তৃতা। আচ্ছা, এসব প্রসঙ্গ বাদ, আমাকে বলো কালকে তোমার অনুষ্ঠান কেমন হলো? ভালো, ওটা আবার অনুষ্ঠান? ওটাই আমার কাছে অনুষ্ঠান। তোমাকে আমার এই জন্য এত ভালো লাগে। ছোটবেলা থেকে তোমার সংগ্রাম, তোমার পরিবারের প্রতি তোমার যে ডেডিকেশন, মানুষের প্রতি তোমার মায়া। জানো, তোমার নাচ অনেক সুন্দর। আর গ্যাস দিও না, ফুলে যাবো তো। তুমি বিস্ময়কর, আমি তোমায় অভিভূত। তোমার চেতনায় পান্না হলো সবুজ, চুনি হয়ে উঠল রাঙা হয়ে। জানো, আমি চাঁদের দিকে তাকালে সেটাও দেখি তোমার। আর চাঁদ, ওটা আমার কাছেও ঝলসানো রুটি। চলো ওদিকে গিয়ে হাঁটি, তারপর তোমাকে বুঝাচ্ছি ওটা চাঁদ আর কোনো ঝলঝল নেই। থামো থামো, মোকে একটু নাচার সুযোগ দাও। মোবাইলে একটা ভালো গান ছাড়ো। এই আসো আসো বেআইন, একসাথে নাচি। নাচো। সোনাই দিদির বিয়ালো, সোনাই দিদির বিয়ালো, পূর্ণিমারি চাঁদ আর পূর্ণিমারি চাঁদ। আরে হলুদ রঙের পাখিরা আজ নাচবে সারা রাত, আরে হলুদ রঙের পাখিরা আজ নাচবে সারা রাত। সকাল সকাল গোসল দিবে, সকাল সকাল গোসল দিবে রাঙা পরি রে, আরে রাঙা পরি রে। আর দুলার বাড়ি রাইবো আলতা আইবো শাড়ি রে, আরে দুলার বাড়ি রাইবো আলতা আইবো শাড়ি রে। রে নাচো, রে নাচো, রে নাচো, রে নাচো তুই লাহার। রে নাচো, রে নাচো, রে নাচো, রে নাচো তুই লাহার। বন্ধু বান্ধব স্বজন সবাই নাই হরিয়াজ ঘরে, মিষ্টি মিঠাই নতুন কাপড় সাজলো ধরে ধরে। বন্ধু বান্ধব স্বজন সবাই নাই হরিয়াজ ঘরে, মিষ্টি মিঠাই নতুন কাপড় সাজলো ধরে ধরে। বিয়ার বাইতো চারিদিকে নাচে রে বাহার, আরে বিয়ার বাইতো চারিদিকে নাচে রে বাহার। আরে কে আর মানে মানা যত করে কর্ণপাত। রে নাচো, রে নাচো, রে নাচো, রে নাচো তুই লাহার। রে নাচো, রে নাচো, রে নাচো, রে নাচো তুই লাহার। রে নাচো, রে নাচো, রে নাচো, রে নাচো তুই লাহার। রে নাচো, রে নাচো, রে নাচো, রে নাচো তুই লাহার। ওই নির্বাচনের সময় ছিলাম।
আরে বারেক ভাই, কেমন আছো তুমি? আছি রে ভাই, কোন রকম আর কি আছে। ভাবির শরীরটা ভালো আছে? আর শরীর ওষুধ খাইলে পরে একটু ভালো খায়, আর যখন খায় না ওই আগের মতোই খায়। না না বারেক ভাই, বিষয়টা হলো ওষুধ তো ভাবির ঠিক মতো খাওয়া হইতে হবে, বুঝো না? ওষুধ না খেলে তো প্রেশার নামবে না। ও এই যা কইছো আর কি। চাচা মিয়া, চাষি আমার দিকে একটু খেয়াল রাখেন, ওষুধপত্র ঠিক মতো খাওয়াইয়েন, তাহলে যাই। দোয়া করো তোমরা। তো গেলাম বারেক ভাই। হ্যাঁ আচ্ছা। হাসান, তোমার পড়াশোনাটা কেমন চলে? ভালো চলতে আছে আলহামদুলিল্লাহ। শোনো, পড়াশোনাটা ভালো মতো করিও, বুঝছো? আর তুমি কিন্তু একটা জিনিস মনে রাখতে হইবে, তুমি আমাকে এই কলোনির সম্পদ, আমাকে গর্ব। হ্যাঁ, পড়াশোনাটা ঠিক মতো করিও বাবা। গেলাম। জি কাকা, গেলাম, ভালো থাকো। গেলাম চাচা মিয়া। দোয়া করো। বাবা, ও টিউশনিতে যাইতে আছে। যাও, বেশি রাইট করো না। আচ্ছা। ভাইয়া মোর কাল কলেজে ফর্ম ফিল আপ, টাকা দেওয়া লাগবে, কাল গুই লাস্ট ডেট। কত লাগবে? 4,500। আচ্ছা, ম্যানেজ করবো, মানে রেজাল্ট কিন্তু ভালো হইতে হবে। জলদি করেন, জলদি করেন, জলদি করেন, জলদি করেন, পানি পুরাবার আগে খান, শরীরের মেরামত করেন। জাগো কষ্টি কাঠিন্য টয়লেটে যায় দুনিয়ার সকল হিসাব মিলান। এই আসেন আসেন আসেন, যারা বিয়ে করতে ভয় পান তারা ওস্তাদের সামনে আটটা দিয়ে বইয়ে পড়েন, জনমের তার সমাধান। এই যুবক, যুবক তোমার নাম, তোমার দিন নাই কোনো কাম, সর্বাঙ্গে যাম। তুমি বাইরে বইয়া বাঘের মতো গর্জন মারো, ঘরে গেলে বিলয় হইয়া যাও। 10 টাকা গ্লাস, 10 টাকা গ্লাস, 10 টাকার গ্লাস। কি রে দৌড়ায় দৌড়ায়। বইছো তুই ডেলি দি ওই বাজারে বাবা বিছেই পাই না। কি হইছে? ডেলি দি কাঁচা বাজার বাবা, এই যে হ্যাঁ বইছো। দেওয়ানের সম্পত্তি কি মোর বাহের কলাহারা জায়গা চেঞ্জ করছি। দে আমার একটু মদক দেখাই। এই মাইন্দির কারণেই আইয়ে নেব। ওই যে ভাও ভিরি মাগনা, কথা নাই বর্তা নাই, আইয়ে কয় একটু মাদক দে। হ্যাঁ বেটা, তুই ছোট মানুষ ছোট মতো থাক, তুই এত চালাই করো। খালি ভাও খাওয়ানোর দান্দা। জায়গায় খায়, জায়গায় খায়, জায়গায় খায়। দে একটু দে, তোরে আমি ফ্রি প্রেশার মাইকে দিবি। বড়া যা দূরে যায় আমার, দূরে যায় আমার, দূরে যায়। দৌড়ায় 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 দৌড়ায়, পানি পুরাবার আগে, পানি পুরাবার আগে, পানি ভাই সামনে গেল। আসেন আসেন আরে বেটা, তোরে ভাবি ইচ্ছে এরকম পুতে দিয়ে শেষে তোর এই খেসরা আমি স্বভাব বলি। যা যা যা, দূরে যায় আমার, গুনবায় যা। হ্যাঁ বেটা, এই দৌড়ায় দৌড়ায় দৌড়ায়, পানি পুরাবার আগে। ওস্তাদ, উনার কথাবার্তাই হয় না, উনি খালি সবসময় আমার অপমান করিয়ে কথা কয়। উনি যদি আমার বন্ধু হইতে, ওনার আমি লাত্তি মারিয়ে কীর্তন খোলার ওই বের ভাড়াই দিতাম। এ বলদা হালার ভালা, ওরে যদি তুই এই কীর্তন খোলার ওকুলে হালাও, আরে খেওয়া ভাড়া দিয়ে আনবে কেনা তোর বাপে? কাম হর। তাহলে থাক। পানি পুরাবার আগে, পানি পুরাবার আগে, গ্লাস 10 টাকা, গ্লাস 10 টাকা, গ্লাস 10 টাকা। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কি খবর হাসান, এত রাইতে কি? কাকা, কিছু টাকা দরকার ছিল, আদরি ফর্ম ফিল আপ, কাজ কইরা সুদ করে দিব। মানে তা কত টাকা দরকার? 4,500। শোনো, কত টাকা তো দিতে পারবো না, তা ঘরে যাইয়ে দেখি 1,000-2,000 টাকা ম্যানেজ করে আনতে পারিনি। তুমি একটু খারাপ, আমি আইতেছি। হ্যাঁ, হাসান, এই দাও। এই নাও 2,000 টাকা আছে। খুব উপকার হইল কাকা, বাকিটা দেখি কারো কাছ থেকে ধার নিয়ে নিব। আসি কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
দুঃখের কলসি জলে গিয়াছে বাসি মাঝি রে তোর নৌকার ডেউলা গিয়া রে মাঝি রে তোর নৌকার ডেউলা গিয়া। এক গ্লাস পানি দাও। ওইটা নিয়ে খাও। কেন দিলে হয় কি হাতে ঠোস পড়ে? তা নিয়ে এলে সমস্যা কমবে। চিহ্ন হয়ে গেছে, চিহ্নই না। এত তেজকা শরীরে, এত তেজকা। ও মা, তেজের কি দেখলা? সারাদিন মানুষের যেকালে শরৎ বানাই দাও, সে সময় নিয়ে দেয় কেটা? কেউ আগুন দেন মানুষ আছে, সময় তো নিজেই দেয়। এখন নিয়ে এলে তো সমস্যা কি? ওইটা নিয়ে এলে খাও, না লেলে নাই। ওই বাজার বন্ধ আইসই জন্য বাইরে দিয়ে পেট গাদাই এইবার ঘরে আসি। ঘরে তেলের কয় কি আয়? এই বাজার বন্ধ করবি? বিয়ের পর দেশো কি শাড়ি চুড়ি একটা গয়না টিভি ফ্রিজ হ্যাঁ তো বাদই দিলাম, একটা পোলামাইয়ের মুখ পর্যন্ত দেখাইতে পারো না। হেই পর আবার তো বাজার বন্ধ করবি? আরে তুই দাও মোরে খাওনের খোড়া কি নাই মোর মানুষকে বাড়ার লাগ যাতে আগে কইতে হ্যাঁ যাইতেন গা, এখনো বইয়ে থাকতাম এহিনে। রে উনি একজন কালেক্টর হয়ে গেছে। তোর নাহান মাইয়ে মার্কেটে চলে তো মুই দেখে চালাই। তোর এই সোফা না থাকলে তোর কুত্তায়ও জিগাইতে না, আর তোর মুই না থাকলে তোর সংসার এতদিন হর বলতে কবে এই পোষা সংসারটা মোর টানা লাগে। হি রে উনি একালে উল্টোই হেলাইতে। চুপ থাক, আনাজি খেটি একটু চুপ থাক। দেহ পেপার পত্রিকায় পাত্র চাই। ওই 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 জায়গায় মাইয়ে গো নাম বারো দেওয়া থাকে। একটা ফোন কর্ম কট্টাস করে বেঞ্জালে দেখবি দরজার সামনে বৃদ্ধ সিরিয়ালে খারাই না। তারপর আমেরিকান সিটিজেনশিপ তো ফিরি। আরে ওই একটা বউ টান পারে না, আরে আমেরিকার মাইয়েরা বিয়ে হারবে, আমেরিকার মাইয়েরা নিয়ে কি বিজাই বিজাই পানি খাইবে? হ্যাঁ গোটে জিগে বিহারা বিজয়ী পানি খায় না, তামাক খায়। অজাত ফজাত আজ এমনি মাথা খারাপ আছে, কথা কইলেই তোরে শেষ মাইস। মোর দ্বারা এই মুরো পিস আছে, দেখে কথা কইস। ওটা তো রাতে লওয়া লাগে, তুই ওটা কবি কইলি তুমি ডরাই। তোর তো আবার মাঝে মাঝে ডাকো ঢেরে দিব না, তোর কপালটা গোটা আসতে দিব এই দিয়া। ওই যে বুঝি গায়ে 8টার দাও, আজকে বৃহস্পতিবার দিন গায়ে কলম লুতি উঠবে। ওই তো লাবণ্য, তুমি সুনীলের কেউ কথা রাখেনি কবিতাটা পড়েছো? হঠাৎ এই কবিতার কথা? জানো, এই পদ্মপুকুর যখন ফুলে ফুলে ভরে ওঠে তখন ফুলে ফুলে ভ্রমর খেলা করে। সাপ থাকে না? সাপ সাপ তো থাকেই, এখানে না থাকলেও আমাদের চারদিকে সাপ ফোনা তুলে নাচছে। কোন কোন দিকে? কেন চারদিকে? বুঝলাম না। কেন? রাস্তা, ক্যাম্পাস, সমাজ, কর্মক্ষেত্র সবখানেই তো ক্ষমতার সাপ, আভিজাত্যের সাপ, ক্ষুধার সাপ, দারিদ্রতার সাপ, জীর্ণতার সাপ। ওসব তোমার চোখে পড়ে না? পদ্ম ফুল দেখতে এসে এখন সাপের কথা শোনাচ্ছ? আমি সব সাপ তখন কথা বলতে চাই না। তাহলে কি নিয়ে কথা বলতে চাও? আমাদের কথা, ভালোবাসার কথা। হারমোনিয়ামে শুধুই প্রেমের সুর। তাই তো হবে। আমি যখন হারমোনিয়াম তখন তো তুমি সুর, শুধু সুর, প্রেমের সুর, আমাদের ভালোবাসার সুর, স্বপ্নের সুর। জানো লাবণ্য, তোমার এই স্বপ্নগুলোই না রাতের অন্ধকারে আমাকে জাপড়ে ধরে সাপের মতো।
আমিও ঠিক জানি না, বুঝতে পারি না আমার পরিণতি কি। তুমি থাকো তোমার সাপ নিয়ে, সাপগুলো নিয়ে নাচানাচি করো, আমি গেলাম। হ্যাঁ, এই দেখো বৃষ্টি ছুড়ো তোমার মুখের আদল, দেখো হাওয়ার কালো রব তোমার নামে, কত শব্দের আজ কাব্য হয়ে ওঠে, কত শব্দের আজ কাব্য হয়ে ওঠে, পাঠায় চিঠি সদ্য ভেজা খামে। শীতের বিকেল বর্ষার ভোর, কেমন আমি প্রিয় তোমাতে কাতর। দেখো বৃষ্টি ছুলো তোমার মুখের আদল। আমি তোমার আছি ছিলাম যেমন আগে, হই অভিমানী মিথ্যে অনুরাগে, কত নাম না দেওয়া সময় গেছে কেটে, তুমি তেমনি আছো বুকের রিলিফ লেটে। পুড়ে যাওয়া চোখে কত রং মেখে, পুড়ে যাওয়া চোখে কত রং মেখে, চলি সাজিয়ে আজও তোমারই শহর। দেখো বৃষ্টি ছুলো তোমার মুখের আদর। বৃষ্টি ভেজা সকাল তুমি হাওয়া, চোখ পড়লে চোখে সব হয়ে যায় পাওয়া। তুমি বসন্ত বৈভবে ফোটা গোলা, আমি তোমার তোলা সুরের প্রেমালাপ। শরতের আছে গল্পের ভাজে, শরতের আছে গল্পের ভাজে, রাঙিয়ে যাবে ঠিকই অভিসার। দেখো বৃষ্টি ছুলো তোমার মুখের আদল, দেখো হাওয়ার কালো রব তোমার নামে, কত শব্দের আজ কাব্য হয়ে ওঠে, কত শব্দের আজ কাব্য হয়ে ওঠে, পাঠায় চিঠি সদ্য ভেজা খামে। দেখো বৃষ্টি ছুলো তোমার মুখের আদল, দেখো বৃষ্টি ছুলো মুখের আদল। কে লাবণ্য, তোর হাসান কোথায়? এভাবে বলছিস কেন? যাই হোক, যদিও তবে পুরুষই তো। সব কি বলছিস তোরা? তোরা কত বড় নারী,
বিশ্ববিদ্যালয়ের 80% মেয়ে তো ওই যে বিয়ের পরে উনুন ঠেলে শ্বশুরবাড়ি গিয়ে, তখন বিরক্ত যায় কোথায়? না, লাবণ্যের মতো মেয়ে বলে কথা হাসানের সাথে। দেখ, তোরা যেই যা বলিস না কেন, হাসানের মানবীয় গুণাবলীর সামনে তুই আমি আমরা তো তুচ্ছ। আর নাই, তুই এভাবে বলছিস কেন? ওরা তো শালিকা, শালিকারা দুলাভাইকে কুরবানির গরু পর্যন্ত বানায়। অবশ্য কুরবানিতে একটা মহত্বের ব্যাপার আছে। তাই বলে এগুলি ঠিক না। আচ্ছা থাক, বাদ দে। দেখ আকাশের অবস্থা খুবই খারাপ, অ্যাসাইনমেন্টটা করবি না? তাড়াতাড়ি চল, গ্রুপ স্টাডি করি। সেটাই ভালো। বাসায় যেতে হবে। চল চল। আচ্ছা তুই কি ওই আনিবার আমি তোমার জন্য একটা ছবি এনেছি। বাহ, সুন্দর তো। এটা তো আমার উচ্ছলতার মুদ্রা। তাহলে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব। কিন্তু এটা আমি কোথায় টাঙাবো? আমার তো ঘর নাই। আচ্ছা, এটা আমি আমার মনের গভীরে রেখে দিলাম। আপাতত এটা তোমার কাছে রাখো, তুমি তোমার রুমে টাঙিও। ঠিক আছে। তোমাকে একটা ব্যাপারে বলার ছিল। হ্যাঁ, বলো। কিন্তু তুমি আবার কি মনে করো? না না, কি মনে করবো? কিচ্ছু মনে করবো না, বলো। থাক, বাদ দাও। না, বলোই না। তুমি কি নিজেকে একটু পরিবর্তন করতে পারো না? কেন? আমি কি তোমার সাথে কোনো অস্বাভাবিক আচরণ করেছি বা অস্বাভাবিক কিছু? না, তেমন কিছু না। তাহলে কেমন কিছু? আচ্ছা ঠিক আছে, বাদ দাও। তোমার কাল প্রোগ্রাম কখন? আমার আগামীকাল নদীর ওপারে। আমি যাব। কোথায়? প্রোগ্রামে, নদীর ওপারের প্রোগ্রামে। না না, তুমি যাবে না। আমি যাব বলেছি, যাব। না, যাবে না। যাব। সত্যি যাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে নাচতে হবে। কি? আমি নাচবো? হ্যাঁ, আমি তোমাকে নাচবো? নাচতে হবে। হ্যাঁ, পাগল নাকি? তোমাকে নাচতে হবে। আচ্ছা চলো, এপাশে দাঁড়াই। ভালো হোক যে রান্না কাঁচা কাঁচা রান্না খাওয়া যায় না। সারা দেশ ডুবেই যাবে। মোহে দিলাই রে মাসা হানবি পরের মাইয়ের দিকে যেরকম চাই রয়েছে তো তুই লোন কাটতে দিবি। চাইয়ে থাকলে নিজেরও জোড়াল লাগবে। ও ভাবি, আপনার এত রাইতে কই যান? মগো চিন্তা করিয়ে লাভ আছে, মোরা বেড়ার মাতারি লাইটের বেটারি। আইলাম ওই আমি সারুডি খান না, মোরা একটু খামো দেখি দিয়াম মেহেন বই খান। না খান। তাই আজমাল ভাই, কয় কালের এই রুড়ি চার কেলা খাইবেন, একটু বাটটাতে রান্ধনের ব্যবস্থা করেন, মোরা একটু দেহি। বাবু, ওই আপনি দেখে আমার ওই বিয়ের স্বাদ
মিটে গেছে। কিরে আজ বললি তুই পরের কবিলে দেখকে তোর এত স্বাদ মেটে খা, নিজে বিয়ে হইতে স্বাদ মিটাইতে পারো না? না ওই তোমার ভাবি হুম্বা থাম্বা দেয় না এই আর কি। আরে মুই বুড়া বলত কই ইচ্ছে কি লগে কি বালতা বাতে কি হোনেন নেব মোরা মারামারি হরে পিডাপিডি হরে খাট্টিতে পিডে আর পিছেতে পিডে সবই ঠিক আছে, এরপর হারা দিন পর দুইটা পর অনেকখানি খাই। ও নাজমাল এই জায়গায় তো আর বাইরে আর কেউ নাই, বর্মিয়া হেতো নিজের সমান ব্যাপার দুধ তো ঘরের মানুষ কইলে চলে। মোর বউ বলে জোতার দিয়ে ভিডিও পিসের দিয়ে ভিডিও জেরো মুল্ডাইয়ে ফাল্ডাই মারে মারু, কিন্তু বেলা শেষে বউ তোমার ভালো পায়, পরে লেদা গুঁড়ো করার না ভাত এরম নেলা বানাই মহে দেয়, কি দাও না কও? তাই দিম না, স্বামী হালাম কমবে, ভালো তো পাওয়াই লাগবে। ভাবি কথা মন্দ কর নাই বুঝছেন, মাই দেখ কিন্তু ওই বিষয়টা হয়েছে কি, আমার তো কোনো চাকরি বাকরি নাই, নিজের কোনো ইনকাম নাই, আমি নিজেই তো শেষ, আর একজনের দায়িত্ব কেমনে নেবো কন? বুঝাই জানো আর মাথায় ঠাডা পড়ছে আর ওর কবরে দুলফা বুলই গেছে, ও এককালে শেষ, ও একাল লেস পড়িয়ে গেছে। বেড়া একটা কথা আছে, মুখ দিয়েছেন যিনি আহার দেবেন তিনি। একটা পুরুষ একটা নারীবিহীন অস্বয়ং সম্পূর্ণ, ততরূপ একটা নারীও কিন্তু একটা পুরুষ ছাড়া অস্বয়ং সম্পূর্ণ। তোরে কমু কি, তুই তো লেস কাটা গরু কয় না যে বাজা গরু তেল বাছুরের দরদ বুঝে কি? তুই আর চাইতে ল ভাবির লইয়া আমার ঘরে, আমি তোর প্রেশারটা মাইপে দিই। তুই প্রেশার মাপালা না, তুই পার উপরে প্রেশারের মেশিনটা দিয়ে একটু মারিতে মারতে তবে না হাতে মাপ হাতে বহম জানি কমবে, হাতে মাপার তোমার লাগবে না, তোমার ভাবি আছে না মাপ। আরে তুই কে রে কি বুঝে এদি আসে কইসার মাফে কইনে পাড়াডায় ওইরকম হরে কইনে। শোনেন মগো বাইরে সেলাপুরি ভাত জ্বালাম, তেলের উপরে মাহামা করে যাইবেন লন ভাত খাইতে। কারণ চাটু শেষ করে নি বেড়া ওই রুডি ওই সাথো ওই জীবনটা ভরাই খাইলেন, ওঠেন লন আন। এ চার দাম আমি দিমু আর প্রেশার মাপি আর কয়টা ভাই আমি ওইছে তোমার একালে এখন দরদ দেখা লাগবে না। আর তোমরা যাও আরো, আমি নেবুল্লাহ আন আমি আন নেবো। এদিকে তো ব্যস্ত, আমি যাইতেও পারি না। আপনার ওদিকে আপনার ছোটো চাষা হলেন হিলটেক, হে বলে মর সেন বইয়ে দাফন কাফন কি ওই এলাকায় হয়েছে? ওই নেই করছি, এত টাকা দিয়ে আনতে পারবো নি, এর লেগে আনিনি। তাই হ্যাঁ তো একটু মিলে টিলে দিলেন না, জেলাপিও তো পাইলাম না। তুই তো সর লাগবে না রাজা আসেন না, ডগত ডগত করে গেল। হয় দেখো না, আউলিয়া বেচা কিনে আছে নাকি ঘরে লাগবে কোন বল? না আল্লাহ দিলে খারাপ না দোস্ত, তাই মনে বড় আশা আছে, একদিন বড় ব্যবসায়ী বুঝছো, তা কি আল্লাহ আমার মনের আশাটা পূরণ হল না। এই যে মুড়ি বেচতে আছি, এখন এই মুড়ি লই আছি। এ বেটা তুই কেউ তোর কথা, এ সাদ্দাম আমিও তো ডাক্তার হইতে চাইছিলাম, তো হইতে পারলাম কই, এখন তো এমএলএ পাশ করে বাজারে বাজারে মানুষের প্রেশার মাপি, এই পকেটও ফাঁকা, ঘরও ফাঁকা, পকেটও ঠন ঠন, আমার জীবনটাই স্যার বিয়েও করতে পারলাম না। এলে তো কত মুই মাসাল্লাহ ভালোই আছে, বিয়া হচ্ছি আর ব্যবসা চলতে আছে। বড় আল্লাহ ভালো রাখছে, শুকরিয়া আল্লাহর দরবার। তুই কি কইলি? এ তোরে কেমনে ভালো রাখছে কদি? আমি আর মা বললে জানি না যে তোরে ভাবি ডেলি পিসের দিয়ে দেয়? হ্যাঁ আমরা জানি না। তোর কাম কি করতে তোকে প্রত্যেকটার কাম হইলে কথা শুরু আর শেষ, এই দুইটার সময় জোতা দিয়ে আস্তা তার হোমানে পিডে ফেলে যে তুই ঠিক হোক বহম জানি কমে। বউডারে তোমার তা খারাপ আছে, বাচ্চা কাচ্চার লাগিয়ে এটা ভিন্ন কথা। তুই যে তোর যে এই যে তুই এমনি তো মানু এর মধ্যে পেট গো দৌড়িয়ে ঢাকার হইয়া শাপলা চত্বর গেছে, বিয়ের তো দেখা নাই, দেখা আছে ওকুলে বন্ধু হাসান। এই যে তোরা বিয়ে করতেছে, তোকে জীবন রইবে কি কর? এ হাসান বিশ্ববিদ্যালয়ে পড়ে, ও ভালো লেখাপড়া করলে ভালো ছাত্র, দেখবি একজন ভালো চাকরিও পাইছে, আর ওই লাবণ্য মাইয়াটারে দেখবি বিয়ে করবে, ওরা ভালোই শুয়ে থাকবে। দোস্ত এই মোর কিন্তু লাবর মাই করে কিন্তু ভালোই লাগে দেখতে, কিন্তু কিন্তু একেবারে খারাপ না, কি সুন্দর কথাবার্তা আর ডালিমের রসের নান কথা। লাবণ্য মায়ুক করে দেখছো কোন দেখাটা, চেহারা কত সুন্দর, কাডাম কোডাম, বড় লোকের মাইয়া। এই মনে হলো কি হাসান না বলারে ভালোবাসে?
আসাইনে তাই বস্তিতে হেয়ার পর ওই তো হাফ লেডিস আরে তো এরকম পাক পোক সেরাইয়া রে না স্ট্যান্ডার্ডের মধ্যে কি খালি একটু লেখাপড়া করে একটু শুদ্ধ ভাষার কথা কই। না আমিও বিষয়টা ধরছি যে হাসানের মধ্যে একটু তো মাইয়ে মাইয়ের স্বভাব আছে, আবার থাহে কলোনিতে, কিন্তু লাবণ্য আর হাসানের মধ্যে মানে কি দিয়ে যে কি হইলে আমি এইটাই কইতে পারি না। এখন একটা জেলা ফির আর ওই পেশা আছে প্রকাশ পাইবে হাইকেলে আলাপ পাবিয়েন বালা ইয়ারে। আরে বেড়া কথায় আছে না, পিরিত কি আর উত্তর দক্ষিণ থেকে কি হয়? তোমার পা কথা কওয়া লাগবে না, তুমি দুধের জন্য মোগলে বাবা লাগবে না। দেখ কেরা হয়েছে যাও দি হায়াত আরে দোস্ত হায়াত কারে কইছে এই তোমাকে লইয়ে এই মাত্র আলাপ করতে আছি ঠিক আছে। তাই নাকি? ভালো তো। আবুল ভাই ঝালমুড়ি খাওয়াবেন না? এটা কোনো কথা? বানা বানা কোন কি জাল খাইবেন, কাঁচা না বোম্বাই? বোম্বাই মরিচ দিয়ে বানান। বোম্বাই মরিচ। আপা বোম্বাই মরিচ বেশি খাইলে কিন্তু প্রেশার বাইরে যাইতে পারে, এবার আবার আমার প্রেশার মাপা লাগবে। তুমি বহমটা তুমি একটু থামো তোমার হয়। ভাবি যে প্রেশার নিতে আছে এই প্রেশারের দ্বারে তোমার প্রেশারের কোনো জাত নেই না। হয় সাদ্দাম ঠিকই কইছো। থাক আবার বেশি কই লাবণ্য চলো, ঝালমুড়ি খাবো না, এই তোরা থাক। যাই রে যাও ভাবি আসসালামু আলাইকুম। এই হলেন ওই হাসানের আটটা শক্ত করে ধরে আমার নাম জানো ওই বাইঙ্গা সালান পটাত করে বাইরেই না যায়। হয় হয় কথা খারাপ করে। বালা বালা আদরি কই? এই আদরি, আদরি খাওয়ান দিয়া কই গেলি? ডাকিসটা ওই যে রাগ হয়ে যাইয়ে হুই রয়েছে, কয় যে রোজ রোজ কি আর ওই হুগনা রুটি খাওয়া যায়? হ্যাঁ, এই গুড় দিয়ে হুগনা রুটি খাইতে চায় না, সেইতে রাগ হয়ে পড়িস। আদরি কাইল গো ভাত রান্দিস, ওই ডিম বোনা করিস, হাঁসের ডিম বোনা, সবাই এক লগে মজা করে খামু আনে। আরে চুপ কর তো, ওই যে দেখবি আনে যখন খিদে লাগবে তখন ওই যে যাই নিজে নিজে পলাই পলাই খাই যাইবে, তুই চিন্তা করিস না, তুই খা খা। এত রাগ করলো? আরে রাগ করিস না, ও বোঝে না, ও বোঝে না যে ওর বাপে কি করে। হ্যাঁ, এখন কি আর মানুষে আমাকে ডাকে? শুধু হাসপাতালে যায় সবাই, আমার অবস্থাটা একটু বোঝে না, ও বড় হয়েছে না। বাদ দাও, রুটি ঠান্ডা হইবে, রুটি ঠান্ডা হইলে ও লড়বইটা দাঁত দিয়ে চাবাইতে পারবা না। আর তো নেই, করে খাইবি কেনা? মায় ওষুধ খাইছে? ওই খাইছে, খাইয়ে লেগে ঘুমাইছে আর কি। রাত্রির বেলা রুটি খাওয়াই ভালো, ভাত খাইলে পরে শরীরে রস হয়। তোর মায়েরও ডায়াবেটিস, আমারও ডায়াবেটিস, এই রুটি খাইলে পরে শরীরে একটু ভালো থাকে, রস হয় না, বুঝছো? এমন সুন্দর করে আঁকবি বুঝছিস তো, চোস লাগে দেখতে একদম। এই 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 হাসান, কেমন আছো? এই শুভ, তুই এমন করলি কেন? কেমন করলাম? এটা বিশ্ববিদ্যালয়, তুই এখানে পড়তে আসছিস? তুই তো অশুভ, তুই তো শুভ না, তোর নাম রাখছে কে শুভ? তুমি তোমার হাসানকে নিয়ে হাওয়ায় ভেসে বেড়াও। এই তুই জঙ্গলে যা, জঙ্গলে গিয়ে সভ্য হয়ে তারপর মানুষের সাথে মিলতে আসিস। তোমার হাসান? শুভ, তুই তো বড্ড বারবারই করছিস। দোস্ত তুই চুপ কর, হাসানের মতো একটা মানুষকে নিয়ে আবার কি বলবো? এই তোর বড় সাহস, তুই আমার মানুষের সঙ্গে খেতে আসিস? হ্যাঁ, তুমি কি কিছু বলবে না? তোমার শরীরে কি রক্ত মাংস নাই? না আছে তো, থাকবি না কেন? থাকলে কেন প্রতিবাদ করছো না? তুমি কিভাবে এসব অসভ্য তুমি সহ্য করছো? লাবণ্য শান্ত হও না। তুমি কি সবার সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছো? লাবণ্য আসো তো আমার সাথে, আসো 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 না। একদম কাছে ঠিক করিস না। ঠিক করি, আমি কাজ ঠিক করি, কি আছে ভালো কিছু? তুমি এমন উত্তেজিত হলে কেন? ওরা কি বললো না বললো তাতে কি তোমার এমন রিয়েক্ট করতে হবে?
তুমি সব সময় ভালো মানুষ হয়ে থাকতে চাও, তাই না? আমি তো ভালো মানুষ, সবাই ভালো মানুষ, আমি কি খারাপ? তুমি খারাপ না, তুমি অযোগ্য। তুমি সবসময় এমন একটা ভাব করো যে তুমি কোনো কিছু বুঝো না, বুঝতে চেষ্টা করো না, আর এগুলো তোমার কাল হয়ে দাঁড়াবে। শোনো, এই নির্লিপ্ততা দরকার আছে। সব কিছু তো আমলে নিতে হবে না। ওরা কে কি বললো না বললো তাতে কিচ্ছু যায় আসে না। শোনো, এসব ন্যাকামি ভুঁড়িতে বাদ দিয়ে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করো। তুমি স্বাভাবিক মানুষ না। আমি কি অস্বাভাবিক? তুমি অস্বাভাবিক না, তুমি একটা কাপুরুষ। তুমি তোমার নিজের অন্যায়ের প্রতিবাদটুকু করতে পারো না। তুমি আমার সাথে অন্যায় হলে কিভাবে প্রতিবাদ করবে? আজকে যদি তোমার জায়গায় আমি থাকতাম। আর শোনো, আমি সমাজে বাস করি, আমি সমাজ 10টা মানুষের মতোই, আমি সমাজ বিচ্যুত মানুষ না। তোমাকে নিয়ে আমি ঝামেলা পোহাতে পারবো না। তুমি নিজেকে একটু স্বাভাবিক করে নিজে আচার আচরণে পরিবর্তন এনে স্বাভাবিক মানুষের মতো হও। আমি আসি। আর শোনো, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। কি রে বাবা? বাবা কখন এলা? এই এইলাম। এখানে বই রেছ? হ, নদী দেখতে আছে। বাবা, নদীর রূপ দেখছো? অপূর্ব। গন্ধটাও নির্মল, তাই না রে বাবা? হ বাবা। নদী কিন্তু আমার মন বড় করে দেয়, বিশাল করে দেয়। বাবা, নদীর এই রূপের লগে আর অনেক কিছু আছে। ভাঙা গড়া, উত্থান, কত খেলা, কত কিছু। আমার দিকে চাইয়ে দেয়। আমি যখন গান ধরি, এর লগে যখন তুই নাচো, তোর রূপ, নৃত্যের ভঙ্গি, আলোক ঝলমল এই জায়গা, অনুষ্ঠান মঞ্চ, আমি তখন তোর রূপে আর তোর ঘামের গন্ধে আমি বিভোর হয়ে যাই। বাবা, তুই যখন ওই যে বড় বড় মঞ্চে নাচো না, তখন আমি আল্লাহরে কই, আল্লাহ তুমি আমার পোলাটার মধ্যে একই অঙ্গে কত রূপ দিছ। হ্যাঁ বাবা, তুমি যখন গান ধরো, তুমিও যেন এক অন্য মানুষ। বাবা, আর একটা কথা, এই যে আমাকে এই জীবনে কত কিছু আছে, কোনোটা ভালো, কোনোটা মন্দ, কোনোটা পছন্দ, কোনোটা অপছন্দ, কোনোটা বুঝি আবার কোনোটা বুঝিও না, তালগোল পাকাই যায়। তবে যদি ওই যে দৃষ্টিভঙ্গি যদি ওই যে সন্ধানী দৃষ্টি থাকে, হেলে বাবা কিছুটা বোঝা যায়। হ্যাঁ বাবা, ঠিক কইছেন। মজা, আমি একটা কথা বলি, তোর মধ্যে কোনো গলদ নেই? না বাবা, আমার ভুল থাকতে পারে, আমার মধ্যে মিথ্যা নেই। এই তো আমার বাবা, ওই ভুল হইল গিয়া শুদ্ধ না যায়, কিন্তু মিথ্যা এটা প্রতারণা, পাপ। মিথ্যা
মিথ্যা শুধরানো যায় না। আমি জানি আমার হাসান এত অন্ধকারের মধ্যেও আমার হাসান বিপথে যাইতে পারে না, পথহারা হইতে পারে না আমার হাসান। ভালো হয় নাই আইস বাজিটা বেড়া, ভালো হয়েছে তোর মোয়ের সমস্যা। হলুদের গন্ধ হয়। খাও বেটা, হারা দিন হোক না রুডি। তোর বন্ধুরা খাইতে আছে, তুই অগলগে খা, আমি কটা রুটি লই যাই বাসায়। আচ্ছা আসসালামু আলাইকুম দুদু, কেমন আছেন বাবু? এই আসি রে বাবা। হাসান বল। কি রে তোকে দিয়ে খাওয়া শেষ? খাওয়া শেষ, আবার খামু, সমস্যা কি? ওই বউ ঘরে ভাত না দিলে আর কি যাওয়া হয়, বোঝো নাই? আইছে টাহাটা দিয়ে দিও। দিমু আনে। কি খবর হাসান, তোমার মুখটা বেজার কাইস? না কই বেজার না। বেড়া, আমি বউরাতে নিয়মিত মার খাওয়া প্লেয়ার। আমার চোখ ফাঁকি দেওয়া তো সোজা না, অবশ্যই কোনো না কোনো ঘটনা ঘটছে। খালি ফাইজলামি করো সবসময়। না না তেমন কিছু হয়নি। আমার একটু কথা কই আছেন, রাগাও বাড়া। তুমি যেই আন্দাজের মানুষ, সেই আন্দাজের মানুষের লাগে গিট্টু লাগাও। হুদা জায়গায় তুমি জাহাজের লাগে ডিঙ্গি বাইন দিয়া শেষ পর্যন্ত ডুববে মরিও না দাদু। কইছি তো তেমন কিছু হয়নি। না হাসান, সাদ্দাম কথা মন্দ কয় নাই। আমি তো আর তোমার মতো অত বড় শিক্ষিত মানুষ না, তাই আমার মতে কি যদি কোনো সমস্যা হইয়ে থাকে তোমরা দুইজনে একসাথে বই আলোচনা করে এটা সমাধান করো। ওনার জন্য আমাকে বলো আমার দুঃখ দিতে। আমি তো কইছি এমন কিছু হয় নাই। আচ্ছা আমি যাই, তোরা খা। আরে বউ খাবি না? না বউ না কি হয়েছে? কইলাম তো কিছু হয় নাই, তোরা খা। এটা কোনো কথা? না আল্লাহ জানো, কইলে না কইলে বুঝবো কেমন। এবার আর একটা দেন। জায়গায় রাখো, ঠিক আছে? হ্যাঁ ভালো করে রাখো, হ্যাঁ জায়গায় রাখো, না লাগে। আরে লাবণ্য মা, ওয়ালাইকুম আসসালাম। তুমি এইখানে আও, এই একটু উড়ো মা, আমার মা এসে। বসো বসো। আচ্ছা কই রে, গানের দল কি রেডি? জমাইয়া গান ধর, আজকে আমার মায় আইছে। এই হ্যাঁ ধর। এই হাসান, ও বাবা আসো, হ্যাঁ গান ধরো। তোমরা দেখো গো আসিয়া, কমলায় দেখতে পারে চমকিয়া চমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, কমলায় দেখতে পারে চমকিয়া চমকিয়া। আরে কমলায় দেখতে পারে চমকিয়া, আরে কমলায় দেখতে পারে চমকিয়া, কমলায় দেখতে পারে অমন চুপচাপ হয়ে আছো কেন? কথা বলছো না? সেই কখন থেকে আমিই কথা বলে যাচ্ছি। রাত হয়ে গেছে, বাসায় যেতে হবে। প্রিয় যাই যাই বলো না না, প্রিয় যাই যাই বলো। থামো, আমার ওগুলো ভালো লাগে না। কি বলো তুমি? তোমার এসব ভালো লাগে বলেই তুমি আমাকে ভালোবেসেছো? ন্যাকামো ছাড়ো,
আমার আসলে এগুলো ভালো লাগে না। জীবন সংগ্রামী টিকতে গিয়ে আমি কি ভালোবাসার কাছে ব্যর্থ হলাম না বলবো? আমি সিরিয়াস, আর তুমি আমার সাথে ফাইজলামি করছো। আমার ইচ্ছা, আকাঙ্ক্ষা, ভালোবাসা, ভবিষ্যৎ এগুলো কোনো মূল্য নেই তোমার কাছে? কি হয়েছে? কি হয়েছে এটা বোঝার বোধ শক্তি তোমার নেই, তাই না? আমি না আসলে বুঝতে পারছি না, মানে হয়েছে কি, মানে কি চাচ্ছ? আমি জানতাম তুমি নাচ করো, তাই বলে এভাবে এগুলো পরে নাচ করো? শুধু আমি চাই না, তোমার বন্ধু বান্ধব, তোমার শুভাকাঙ্ক্ষী সবাই একই জিনিস চায়। তুমি নিজেকে একটু পরিবর্তন করো, নিজের আচার আচরণে একটু পরিবর্তন আনো। মানে আমাকে পরিবর্তন করতে হবে, আমার নিজেকে পরিবর্তন করতে হবে, আমার শিল্প চর্চা বোধ, আমার সংস্কৃতি এসব ছেড়ে দিতে হবে, আমি আমার সত্তাটাকে ত্যাগ করব? না, আমি পারবো না। আমি ভাবতাম তুমি আমার চর্চাটাকে রেসপেক্ট করো, সম্মান করো। বুঝতে পেরেছি, তুমি তোমার সমাজ পরিস্থিতি নিয়ে আছো। দেখো আমার না ওই লোকে কি বললে, এই লোকে কি বললো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার কাজটাই করে যাব, আমার চর্চা থামবে না। তুমি তোমার সমাজ পরিস্থিতি নিয়ে থাকো। আসলে তোমার আমার পথটা না এক না, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকবো। আমি চললাম। বাসে না কেউ ভালো আর ডাকে না কেউ কাছে, বাসে না কেউ ভালো আর ডাকে না কেউ কাছে। তোমায় মনে করার কারণ খুব আছে, রয়েছো কত দূরে, হারানো সব সুরে। তোমার নামে লেখা গান বুকে তবু বাজে, বাসে না কেউ ভালো আর ডাকে না কেউ কাছে, বাসে না কেউ ভালো আর ডাকে না কেউ কাছে।
ছন্দে এই মন উদাস হয়ে যায় রোজ বাঁচে সে কোন রূপগন্ধে রোদের পোড়ানা ভেজে মেঘের কোলাজে রোদের পোড়ানা ভেজে মেঘের কোলাজে এমনি তুমি ছাড়া প্রিয় কি করে বাঁচে বাসে না কেউ ভালো ডাকে না কেউ কাছে তোমায় মনে করার কারণ খুব আছে রয়েছো কত দূরে হারানো সব সুরে তোমার নামে লেখা গান বুকে তবু বাজে বাসে না কেউ ভালো ডাকে না কেউ কাছে বাসে না কেউ ভালো ডাকে না কেউ কাছে আদুরি 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 তুই কই বাবাই কই এই তো কি হয়েছে ভাইয়া এত দামের চকলেট আরো একটা দুইটাই তোর বাবাই কই বাবা কি হয়েছে বাবা কি হয়েছে রে বাবা? আমি পাস করছি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি ও আমি ভাবছি যে চাকরি পাইছি। বাবা তুমি বোঝো ফার্স্ট ক্লাস ফার্স্ট কি? আর সুখবর আছে বাবা, আমি স্কলারশিপ পাইছি। মানে কি? মানে হইলো আমি বিদেশে এক বিশ্ববিদ্যালয়ে ১১ টাকায় লেখাপড়া করার সুযোগ পাইছি। খুব ভালো কথা, আল্লাহ আমাকে দিকে মুখ তুলে চাইছে। আমার হাসান মানুষের মতো মানুষ হয়েছে, আমার হাসান মানুষের থেকে মানুষ। আমার পোলা পাস করছে, আমি খাওয়াই দিই। আমার পোলায় পাস করছে, নাও খাও, মিষ্টি করছে, বিদেশ চাইবে। তোর দিন ডায়াবেটিস, খা তুই খাই রে বড়, টাকা আজকে খা, খা তো বিদেশ যাইবে। হ্যাঁ রিক্সাওয়ালা ভাই, আপনারা খান, রিক্সাওয়ালা ভাই খান খান। আদুরি বই কটা গুছিয়ে দিত। দে দেখো দেখি ভাইয়া ঠিক আছে নাকি? ঠিক আছে ঠিক আছে। বাবা একটা কথা কম, লাবণ্য লগে দেখা সাক্ষাৎ হয়েছে? মায়ের ওর লক্ষ্মী। হ হয়েছে, ওর মতো ভালোই আছে। একটা কথা কই বাবা, ওই জীবনে চলার পথে অনেক রকমের ভুল বোঝাবুঝি হইতে পারে, তো মায়েরা বড় লক্ষ্মী মেয়ে রে বাবা। হ ভাইয়া, কোনো অহংকার নাই। বাবা সমাজটা বড় অদ্ভুত, কে কি চায় কে কি চায় না
কিছুই বোঝা যায় না, সবই লোক দেখায় না, কিছুই বোঝার নাই। সবাই যে যার মতো ভালো থাকার প্রতিযোগিতায় ব্যস্ত। বাবা সাবধানে যাইও কিন্তু বাবা। আচ্ছা বাবা। আরে জানিয়ে কিন্তু আমার ফোন দিই। কান্দিস না ধরি, সবাই যদি তোরা কান্দো তাহলে কেমন কই যাওয়া? কান্দেন না বাবা, কান্দেন না আব্বা, ধৈর্য ধরেন। ও তো দূর দেশে যায়, আবার আইবে আল্লাহর নাম লইয়া। হাসান এইটা নে দাদে, এই শরীর করা কষা হইলে খাবা, খাইলে ক্লিয়ার হবা। যাতে যাতে মুড়ি না আর খাই আর দেখতে হলো যায়। বন্ধু যাওয়ার আগে পেশেন্টটা একটু ব্যাক করে দেন। বড়া উদ্বেগ মারাস যদি দূরে যাইয়ে মরিয়ে থাক। এটা যাত্রা বোধ একটা আকামের একটা বান্ড সরেন যা। বাবা ওইসে 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 আব্বা কানবেন না, কানবেন না। এদুরি এ দুদুরি বাড়তে যা, আমরা অন্যান্য যুগেই দিয়ে গেছি। যান ঘরে যান, ঘরে যান। আমরা আসি না, আমরা মরছি আল্লাহর নাম লইয়া। আমি কতটি বলা যায় মন দিয়ে পড়ালেখা করবি বোন, হ্যাঁ তোমার টেনশন, দোয়া করিস। তোমার টেনশন যাইয়া ফোন দিও। আমি নাম্বার পাবো না, নাম্বার পাবো না। গতকালকে আপনার সঙ্গে টেলিফোনে কথা হচ্ছে, আপনার একটা ইনভিটেশন রয়েছে। সমবেত সুধীমণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক অধ্যাপক ডক্টর হাসান আলম, নৃত্যকলা বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়। আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি।
আজকের আলোচনার বিষয় নৃত্যের ভাষা, রূপ ও গন্ধ। নৃত্য শিল্পের প্রাচীনতম মাধ্যম। ভাষা সৃষ্টিরও আগে নৃত্য, তাল, অভিনয় এসবের সৃষ্টি। আসলে প্রকৃতির রূপ, রস, গন্ধ, ভালোবাসা, আন্দোলন সব কিছুতেই নৃত্য ছন্দ প্রকাশ পায়। স্যার, অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয় চলে এসেছেন। দুঃখিত, বিশেষ একটু কাজে দেরি হয়ে গেল। আপনি প্লিজ কন্টিনিউ করেন। যা বলছিলাম, আসলে প্রকৃতির সবকিছুতেই ভেরিয়েশন আছে। ধরুন একজন আবৃত্তি শিল্পীর শুদ্ধ বাচনভঙ্গি, প্রমিত উচ্চারণ, এসব থেকে মনে হতেই পারে উনি যখন কথা বলছেন উনি আসলে আবৃত্তি করছেন। একজন কণ্ঠশিল্পীর কথা সুরেলা মনে হতেই পারে, তেমনি একজন নৃত্যশিল্পী সেও তার স্বকীয়তাকে গ্রহণ করেছে। তারা কেউ ভিন্ন গ্রহের মানুষ না, আমাদেরই একজন। তাহলে কেন আমরা তাদের একই দৃষ্টিতে দেখি না? কেন তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি সমান না? আমরা কি শুধুই তাদের পারফর্মটাকে ভালোবাসি, সেই ব্যক্তি মানুষটিকে নয়? তার মেধা, তার চর্চা কি নয়? সরি, আজকে একটু জরুরি কাজ থাকায় আমি আপনাদের আর সময় দিতে পারছি না। প্লিজ আপনারা বিষয়টাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মঙ্গল হোক। সমবেত সুধীমণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিজানুর রহমান। হাসান, দাঁড়াও। ম্যাডাম কিছু বলবেন? বলবো, অনেক কিছু বলবো। আসলে আমার সময় হবে না। সামনে মাঠ পর্যন্ত তো যেতে পারি। আমার হাতে সময় নেই। হাত দুটো পকেটে পুরে
সময়টাকে শক্ত করে ধরে রাখো। এত অভিমান অনেক বড় হয়েছে, একটুও বদলাওনি। এটাই তো চেয়েছি। কি চেয়েছিলে তুমি? আমি এখানে, তুমি কি করে জানো? আমি সবই জানি। আজকের আয়োজন আমারই। তোমার আয়োজন মানে? আমি তো জানি এটা শিল্পকলা আয়োজন করেছে। আমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সহকারী সচিব হিসেবে আছি। মাসখানেক হলো দেশে ফিরেছে। তা কি করে জানো? আমি সবই জানি। তুমি তোমার ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছো, স্কলারশিপ নিয়ে আমেরিকা গিয়েছো, শিক্ষক হিসেবে জয়েন করেছো। তুমি কবে দেশে ফিরেছো সেটাও জানি। কেন এত খোঁজ খবর? তোমার শুদ্ধ সাধনার পাগল বলে। হাসান কিছু কিছু দূরত্ব ভালো কিছু পাইয়ে দেয়। সাময়িক বিচ্ছেদ শক্ত বাঁধন তৈরি করে। মানসিক দৃঢ়তায় আমি লোহা আগুনে পুড়িয়েছি ভালো কিছু পাবো বলে। তাহলে সবই পরিকল্পিত ছিল। আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে। আজ আমার দেয়া শাড়িটা পরে আছো। এটা কি পরিকল্পনার অংশ? তোমার কি মনে হয়? আমি কখনোই তোমাকে ছেড়ে যাইনি। দেখো বৃষ্টি ছুলো তোমার মুখের আদর, ভাই একটু সাইড দেন। সরি ভাই। যে ভাই গাড়িটা একটু বসে যান না, দেখতে তো পাচ্ছেন ল্যাংড়া মানুষ। ল্যাংড়া মানুষ তো বাসে আসছে, অ্যাম্বুলেন্স তো যেতে পারতো, তাই না? আপনি এখানে বসতে পারেন। না না, বসেন 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 বসুন, সমস্যা নেই। বসেন বসেন, আমি দাঁড়ায় থেকে অভ্যস্ত। আর এই যে এইসব ভদ্রলোকদের এসব ভদ্র ভদ্র কথা শুনে আমি অভ্যস্ত। প্লিজ বসুন। ধন্যবাদ।
ভাই এই সামনে থামায়েন আমারে, নামাই দেন, থামান। বসেন বসেন। ধন্যবাদ আমাকে বসতে দেওয়ার জন্য। এই ব্যাপারগুলো আমার খুব ভালো লাগে, মানুষের এই ছোট ছোট মনুষ্যত্ববোধ। এটা তো খুব স্বাভাবিক। কোথায় যাচ্ছেন? কিন্তু জারুলতলা যাব। ও আচ্ছা, আমিও ওইদিকেই যাচ্ছি। আপনি কি বাজারে যাচ্ছেন? না না, ওখান থেকে ওই শিমুল তোলা আনবো, খালাম্মা বালিশ বানাবেন। একা একা বের হন কেন? সাথে কাউকে নিয়ে গেলে তো পারেন। অতটা খারাপ অবস্থা আমার না। আর কাকে নিয়ে যাব, আসলে একা মানুষ, দুনিয়াতে পাশে থাকার মানুষের খুব অভাব। ওইদিকে এই কাজ আপনার? আপনার সাথে পরিচিত হয়ে সত্যিই খুব ভালো লাগলো। আপনার যা চিন্তা ভাবনা, আপনার মন মানসিকতার মানুষ তো আজকাল বিলীন হয়ে যাচ্ছে, বুঝলেন? আপনার পায়ের সমস্যা, এই জন্য কিন্তু আমি আপনাকে বসতে দেইনি। আপনার দাঁড়াতে সমস্যা হচ্ছিল বলে বসতে দিয়েছি। ধন্যবাদ, আপনি আমাকে করুণা করেননি। আপনি কি চাকরি করেন? জি, অল্প কিছুদিন হলো। আসলে পরিবারের বাবা মারা যাওয়ার পরে বড় সন্তানদের উপরে দায়িত্ব চলে আসে অনেক, তাই আর কি। আমিও পরিবারের বড় ছেলে, কিন্তু আমার কোনো দায়িত্ব নেই। না না, পায়ের জন্য না, আসলে আমার কেউ নাই। শুধু মা ছিলেন, বছরখানেক হলো উনিও চলে গেলেন, আমি একা হয়ে গেলাম। আমার কি মনে হয় জানেন, দুনিয়ার এত আয়োজন সব বৃথা। দুঃখ পুষবেন না মনে, মানুষ আসি তো চলে যাওয়ার জন্য। আপনি খুব সুন্দর করে কথা বলেন। কোথায় চাকরি করেন? একটা বিদেশি এনজিওতে মানুষের বৈচিত্র্যময় সমস্যা ও উত্তরণ নিয়ে কাজ করে তারা। আর আমার কাজ হচ্ছে মানুষের বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করে এরকম কোনো সদস্য আছে কিনা যে এই সমস্যায় ভুগছে। আপনি কি করেন? জব করতাম, অ্যাক্সিডেন্টে পায়ের সমস্যা হলো, আরো 8-9 মাস লাগবে পা ঠিক হতে। চাকরিটা টেকাতে পারলাম না। আচ্ছা শুনুন, আমার না এদিকটাতে যেতে হবে, আমি তাহলে আসি। আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো, আমি আসি তাহলে। আপনি ভালো থাকার চেষ্টা করবেন। এই শানু, তাড়াতাড়ি ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের কর, এক গ্লাস লেবু শরবত করে নিয়ে আয় রানুর জন্য। মা তুমি থামবে? আমি কি একবারও বলেছি আমার লেবুর শরবত লাগবে? তুই তো এখন তোর বাবার জায়গাটা নিয়েছিস, আমাকে বলতে হবে কেন? তোর বাবা অফিস থেকে ফেরার পর এক গ্লাস বরফ ঠান্ডা লেবুর শরবত খেতেন। আমি মোটেও আমার বাবার মতো হয়নি। আমি কি কখনো লেবুর শরবত চেয়েছি? হ্যাঁ আপু, তুমি একদম ঠিক বলেছো। তুমি বাবার মতো না, তুমি হয়েছো মায়ের মতো। আমি কারোর মতো হইনি, আমি আমার মতো হয়েছি। যা তোদের লেবুর শরবত নিয়ে আয়, খেয়ে তোদেরকে ঠান্ডা করে।
কি এখন বিয়ের কথা বলবে তাই না? বলবোই তো। এরকম সমস্ত মেয়ে ঘরে থাকলে সব মায়েরাই বিয়ের কথা বলে। শুন না, তোর হারুন চাচা ফোন করেছিল। কি বললো সে? ছোটবেলায় পুতুল খেলার ছলে তার ছেলেকে বিয়ে করতাম, এখন কি তার ছেলেকে সত্যি সত্যি বিয়ে করার কথা বলছে? আহা, ছেলেটা তো খারাপ না, দেখতে সুন্দর, একেবারে রাজপুত্রের মতো। কিন্তু মা, আমি তো রাজকন্যা না। তুই বড় বেশি কথা বলিস। কবিরের সাথে বিয়ে হলে তুই সুখে থাকবি। আমি এখন অসুখে আছি, এটা তোমাকে বলেছি। যেই মানুষের সাথে আমি সারা জীবন সংসার করব, তাকে যদি আমি মন থেকে গ্রহণই না করতে পারি, তাহলে আমি তাকে কেন বিয়ে করব? আমি একা অনেক ভালো আছি। আর যারা একা ভালো থাকে তাদেরকে বিয়ে করার জন্য চাপ দেওয়া উচিত না। এই যে আপু, তোমার শরবত। তোর লেবু শরবত তুই খা, যা। যা গরম পড়লো, ধরো। সুরমা ফোন করেছিল রে? না, সে কেন কল করবে? আমাকে মিথ্যা বলে লাভ নাই ইমতিয়াজ, আমি সব জানি। কল করেনি। আমি সব জানি। তুমি তো সবই জানো, আমি যাই। রাতে খাবি কি? যা হবে তাই খাবো। কিচ্ছু নাই। আর সুরমা যে ফোন করেছিল আমাকে বলা হয় নাই, এর জন্য তোর খাবার বন্ধ। এ মাসের খরচটা মাসের 1 তারিখেই দিয়েছি, খাওয়া বন্ধ হওয়ার কোনো কারণ নাই। এবার একটা বিয়ে করে আমাকে উদ্ধার কর বাপ, তবে ভুলেও সুরমার কথা চিন্তা করো না। তোমার বুড়ো মেয়েকে কে বিয়ে করবে? দেখিস কে বিয়ে করে। দেখবো না। তারপরে তোমাকে কি বলবো, আমার এত হাসি পেয়েছে, কথা মনে হলো আমি এখনো হাসি। খালা একটু আস্তে আসো না, তোমার হাসি শুনে তো আর ঘুম পাচ্ছে না, আকাশ পাতাল কাঁপিয়ে আসছো। আরে আপনি এখানে, এটা কি আপনার বাসা নাকি? আমি কি তোর জন্য হাসতেও পারবো না নাকি? খালা শোনো, হাসতে তো পারবে, কিন্তু একটু ধীরে। এই যে তোমার সামনে একজন মেয়ে বসে আছে, মাশাআল্লাহ, আল্লাহ তাকে যে সৌন্দর্য দিয়েছে তার চেয়ে যদি আরেকটু বেশি দিত তাহলে বেশি বেশি হয়ে যেত, তাই না? তোমার হাসিটা না একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, খুবই খুবই বাজে লাগছে শুনতে। তুমি পাগল খুঁজতে আসছো না? আমাদের বাসায় কিন্তু একটা পাগলই আছে, ওর মাথা খারাপ। তুমি ওর জন্য একটু ওষুধের ব্যবস্থা করো। বসে, আমি চা নিয়ে আসতেছি। আমি তো ভেবেছি আপনার সাথে আর দেখাই হবে না। এমনটা কেন মনে হচ্ছিল? না এমনি, আমি আসলে মন থেকে যা চাই তা বাস্তবে কখনোই পাই না, কিন্তু আপনার মতো চিন্তা ভাবনার মানুষ আজকাল তো পাওয়াই যায় না, তাই ভাবছিলাম যে আপনার সাথে দেখা হলে ভালোই লাগবে। আপনার শরীর এখন কেমন? একই রকম, আর তারপরেও ঠিকঠাক, মানে আগের চেয়ে ভালো হচ্ছে। এই নাও, চা নিয়ে আসছি। নে ধর। চলেন ছাদে যাই, ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, যাও, বাতাস আছে। আপনার সাথে এভাবে দেখা হয়ে যাবে বুঝিনি। হঠাৎ আপনি এখানে? ওনার সাথে আমার কাঁচা বাজারে পরিচয়। আমি কি করি এটা শুনে উনি খুব আগ্রহী হলেন, বললেন ওনার বাসায় আসতে। আচ্ছা, উনি নাকি মানসিক সমস্যায় ভুগছেন? আরে না, তেমন কিছু না, একা মানুষ তো, সময় কাটে না। আপনাকে নিয়ে আসছে হয়তো আড্ডা দেওয়ার জন্য। কিন্তু আপনি এখানে? উনি তো আমার ছোট খালা, মা মারা যাওয়ার পর থেকে ওনার সাথে আছে। খালাও একা, বললো সব কয়টা রুম ফাঁকা পড়ে আছে, তুই চলে আয়। চলে আসলাম।
আসলে একা থাকা খুব কষ্টের। কষ্ট হলেও ভালো থাকার চেষ্টা করতে হয়। হ্যাঁ সেটাই। আসলে খারাপ লাগা নিয়ে বসে থাকলে তো আর ভালো লাগা আকাশ থেকে বৃষ্টির মতো টুপটাপ করে পড়বে না, তাই না? এটা আমার কার্ড, আপনি রাখতে পারেন। কখনো মন খারাপ হলে আমাকে ফোন দিতে পারেন, ঠিক আছে? তাতে কি হবে? তাতে কিছুই হবে না। আমি তাহলে আসি, না হলে আপনার খালা আবার মাইন্ড করবেন। হ্যালো। হ্যালো রানু। জি, রানু বলছি। কে বলছেন? জি আমি ইমতিয়াজ বলছি। আপনার কি মন খারাপ? রানু, কিরে শরীর খারাপ? অফিসে গেলি না যে? না মা, শরীর খারাপ না। অফিস থেকে আজকে একটু ছুটি নিলাম, রান্না করব তো তাই। সত্যি আপু, তুমি রান্না করবে? তোমার রান্না যা অদ্ভুত! আরে না না না, অদ্ভুত মজা। তুই হঠাৎ রান্না করবি কেন? একজনের জন্য খাবার নেব তাই। কে সে? ছেলে না মেয়ে? আর কেনই বা নিবি? ছেলে। কেন মা, কোনো ছেলের জন্য কি আমি খাবার নিতে পারি না? আমার খুব ইচ্ছে হয়েছে তাকে একবেলা রান্না করে খাওয়াবো, তাই। সব ইচ্ছে পূরণ করতে নেই রানুয়া। আমি তো কোনো দামি শাড়ি, দামি গয়না এগুলো ইচ্ছে করিনি। সামান্য একটু অনুভূতি, তাকে একবেলা রান্না করে খাওয়াবো, তার প্রতি আমার খুব মায়া হয়। তুই তো প্রেমে পড়েছিস রানু। কি ভয়ানক ব্যাপার! কবিরের কি হবে তাহলে? কবিরের কি হবে? আসলে তো কবিরের কি হবে, আমার মনে হয় আমার শোকে শোকাহত হয়ে সে বনবাসে চলে যেতে পারে, আর সাথে করে তোমাকেও নিয়ে যাবে। এই দেখি তোর গালে কি হয়েছে। আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আপনি আমার জন্য রান্না করে আনলেন। যদিও ব্যাপারটা খুব সহজ, কিন্তু আমার কাছে খুবই অবিশ্বাস্য লাগছে। এত মায়া কেন আপনার মাঝে? হোলি খেলায় যেমন একে অপরকে রং ছুঁড়ে মারে, আমার মনে হয় আপনি আমার দিকে মায়া ছুঁড়ে মারছেন। কই দিন না, খাই। আপনি রান্না করেছেন তাই না? জি, গতকালকে যখন আপনি বললেন আপনার আমার সাথে দেখা করতে ইচ্ছে হচ্ছে, তখনই সিদ্ধান্ত নিয়েছি যে আজ ছুটি নিব, রান্না করব, এটাতে খেতে পারেন। আমি যে এত ভাগ্য নিয়ে জন্মেছি আমি জানতাম না।
কেমন হয়েছে খেতে? খুব ভালো, খুব সুন্দর। প্রতিটা মানুষই খুব একা, পাশাপাশি থাকলেও রাত যত গভীর হয়, চিন্তা করার যত একান্ত সময় পায়, তখনই মানুষ বুঝতে পারে সে কত একা। একাকিত্ব দূর করার জন্য সমমানের একজন মানুষ দরকার। 99% মানুষই যা পায় না। একটু চেষ্টা করলে, একটু বুঝতে শিখলে পাওয়া সম্ভব না? জানি না, হয়তোবা। আপনাকে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে অরণ্যে আপনি একটা বনফুল। ফুলটা তীব্র সুন্দর, কিন্তু কেউ হয়তো তার সৌন্দর্য দেখেনি কখনো। আমি খুব কঠিন কঠিন কথা খুব সহজে বলে ফেলতে পারি। আপনাকে একটা কথা বলতে চাই, শুনবেন? অবশ্যই শুনবো, আগ্রহ নিয়ে শুনবো, বলুন। এই বনফুল একটা ফুলদানি চাই। নিজের অজান্তেই কখন আপনাকে ভালোবেসে ফেলেছি আমি বুঝতে পারিনি। আপনি কি এই বনফুলের ফুলদানি হবেন ইমতিয়াজ সাহেব? আমার পাটা ঠিক হবে কি হবে না তাও আমি জানি না। আমি তো একটা ভাঙা ফুলদানি। শুনলাম ছেলেটা নাকি লুলা। মা প্লিজ এরকম অশোভন কথা বলবে না। আজকে যদি অ্যাক্সিডেন্ট করে আমার পায়ে সমস্যা হতো আর মানুষজন আমাকে লুলা বলতো, তখন তোমার কেমন লাগতো? তাই বলে হাজার হাজার ছেলে বাদ দিয়ে ওরকম একটা লুলা ছেলেকে তুই বিয়ে করবি? তোর একটা ভবিষ্যৎ আছে না মা? হ্যাঁ, ভবিষ্যৎ আছে। ভবিষ্যৎটা যেহেতু আমার, আমাকেই চিন্তা করতে দাও। কেন, তুই কি আমার কথা চিন্তা করবি না? তোমাদের কথা চিন্তা করে বলেই পরিবারের দায়িত্ব নিয়েছি। যখন চাকরিতে ঢুকলাম তখন তো একবারও জিজ্ঞেস করোনি কোথায় চাকরি করছি, কেন চাকরি করছি। এখন একটা ছেলেকে ভালোবাসলাম, এখন তোমাদের কত প্রশ্ন। তাছাড়া তোমার সাথে তুমি কোনো কিছু লুকাইনি। কবিরকে ছেড়ে যদি তুই ওই লুলা ছেলেটাকে বিয়ে করিস তাহলে বলে রাখলাম কিরে, তোর শরীর খারাপ? না, পায়ের ব্যথাটা একটু বেড়েছে। ওই মেয়ের সাথে খুব হাঁটাহাঁটি করেছিস? কোন মেয়ে? মিজান গতকালকে আপনাদের দুজনকে একসাথে বাজার করতে দেখেছে। পায়ের কি অবস্থা? ঠিক হয়ে যাবে। রানীকে বিয়ে করবি? খাওয়াবে কি?
বিয়ের কথা কোত্থেকে আসলো? আর খাওয়াবো কি মানে কি? আমার পা কি ঠিক হবে না কখনো? পা ঠিক হলে আমি চাকরিতে ঢুকে যাব। এখন ব্যাংকের টাকায় চলছে। তোমার কি বাড়তি টাকা লাগবে? বলো, বাড়িয়ে দিই। সুরমা ফোন করেছিল? না, সে ফোন করবে কেন? তার সাথে আমার কিসের কথা? কাজিন হিসেবে 1-2বার কল করতেই পারি, কিন্তু তুমি যা করো তার সাথে কথা বললেই তো ভাবো তার সাথে আমার চরম প্রেম। শোন, রানুর সাথেই তোকে খুব মানাবে, সুরমার সাথে না। সুরমা যে তোকে কেন এত পছন্দ করে? হ্যাঁ রে, ছেলেদের পা ভাঙলে কি মেয়েরা খুব পছন্দ করে না? তাই? তাহলে ওই যে রাস্তায় পা ভাঙা ভিক্ষুকরা এই ভিক্ষাবৃত্তি ছেড়ে সারাদিন পার্কে বসে প্রেম করতো। এটা তুই ভালো বলছিস। ভালো লাগছে তোমার? খুব ভালো লাগছে। মনে হচ্ছে খুব কঠিন একটা কবিতা পড়ছি, কিন্তু অর্থটা খুব সহজ। আজকে কি বার মনে আছে? মঙ্গলবার, আমাদের কবিতা দিবস। আজকের দিনটা কিন্তু ভালোবেসে কবিতা বলার দিন। তোমাকে মনে হয় যেন সবুজের দেশে এক অরণ্য টিয়া, যেন সকালেই উড়ে এলে বহু দূর থেকে। কি যে সুখে, কি যে সুখে এই এই বুকে।